সূরা ফাতিহা এমন এক জিনিস, এই সূরাতুল ফাতিহা যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ফাতিহা হচ্ছে গোটা কোরআন শরীফের মা স্বরূপ। অর্থাৎ এই সূরা ফাতিহা, এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সন্তানের যেমন মায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মা যেমন গুরুত্বপূর্ণ বিষয় সন্তানের জন্য, তদ্রূপভাবে সূরা ফাতিহাও এমন গুরুত্বপূর্ণ বিষয়, এমন একটি বিষয় যেটা মায়ের মতো। অর্থাৎ এর জন্য আপনি যে কোনো সূরা পড়বেন, নামাজের মধ্যে দেখা যায় নামাজ পড়তেছেন, আপনাকে অবশ্যই সূরা ফাতিহা না পড়ে আপনার কোনো নামাজই নেই। এজন্য জানাজার নামাজ ভিন্ন কথা, কিন্তু অন্য নফল বলেন, সুন্নত বলেন, ফরজ বলেন, সব নামাজের মধ্যে কিন্তু সূরা ফাতিহা। এজন্য সূরা ফাতিহা আপনি যদি কোনো তেলাওয়াত করেন বা কোনো কিছু করেন, তাহলে প্রথমে আপনি সবরে সানি করে নেবেন। আর সেই সবরে সানি করতে গেলে অবশ্যই সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা পড়তে হবে একবার বিসমিল্লাহ সহ, এরপরে বিসমিল্লাহ সহ সূরা ইখলাস পড়তে হবে 3 বার, এরপরে দরুদ শরীফ পড়ার পরে আপনি যে কোনো আমল করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করবেন। আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।